বিপিএল 2025 ফাইনালে কোন দল এগিয়ে? বিপিএল 2025 ফাইনালে আপনারা ইতিমধ্যে জানতে পারছেন, গত একটা ফাইনাল কিন্তু হয়ে গেছে, সেটা হলো খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম কিং। তারা কিন্তু অসাধারণ একটা ম্যাচ উপহার দিয়ে শেষ পর্যন্ত চট্টগ্রাম ফাইনালে গেছে, খুলনা টাইগার্স ছিটকে গেছে এবং বরিশাল কিন্তু এর আগেই ফার্স্ট ম্যাচে জিতে তারা ফাইনালে চলে গেছে। সো ফাইনাল ম্যাচটা বরিশাল প্লাস চট্টগ্রাম চ্যালেঞ্জার মুখোমুখি হবে আজকে সন্ধ্যা 6টা বাজে। ম্যাচটা 7টা হওয়ার কথা ছিল, কিন্তু 1 ঘন্টা এগিয়ে এখন 6টা বাজে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে এবং সম্পূর্ণ সব কিছু ওকে, অলমোস্ট ম্যানেজমেন্ট সব ওকে। এখন কথা হলো গিয়ে ফাইনালে কোন দল এগিয়ে? অনেকে বলতে পারে বরিশাল এগিয়ে, অনেকে বলতে পারেন চট্টগ্রাম এগিয়ে, কিন্তু ভাই আপনারা যদি পারফরমেন্স হিসাব করেন, বরিশালের ফরেনারগুলা কিন্তু অনেক দিন যাবৎ খেলতে আছে এবং জেমিনি স্যাম কিন্তু সদ্য গতকালকে আসছে এবং প্র্যাকটিস সেশন করে আজকে সম্ভবত তাকে স্কোয়াডে নেওয়া হবে, যেহেতু তাকে আনা হয়েছে। কিন্তু স্কোয়াডে যদি নেয় তাহলে বরিশাল বাদ দেবে কাকে? ডেভিড মালানকে? কাইল মায়ার্সকে? মোহাম্মদ নাবি? হতে পারে মোহাম্মদ নাবির বদলায় জেমিনি স্যামকে খেলানো যেতে পারে, কিন্তু নাবিকে যদি বাদ দেয় তাহলে কিন্তু বরিশাল একটা ভালো একটা বোলিং প্লাস ব্যাটিং দুইটারই হারাবে, কেননা নাবি কিন্তু পাওয়ার প্লেতে খুব ভালো একটা বল করতো এবং ইকোনমিটা 6 নিয়েছে, যেটা কিন্তু জেমিনি ইসলাম পুষিয়ে দিতে পারবে নাকি সে ব্যাপারে আসলেও এখনও কথা বলা যাচ্ছে না। সেক্ষেত্রে এই যে বিদেশি প্লেয়ারটা আনা হলো, সে কিন্তু এক ম্যাচে খেলে নাই, প্লাস আবহাওয়ার সাথেও কিন্তু সে ম্যাচিউড হয় নাই। আর এখানে মোহাম্মদ নাবি কিন্তু আবহাওয়ার সাথে পুরো ম্যাচিউড এবং সে কিন্তু অনেক দিন ধরে খেলতে খেলতে মাঠ সম্পর্কে ভালো একটা ধারণা দিয়েছে। সেক্ষেত্রে জেমিনি ইসলামকে নাবির বদলায় খেলানোটা আমি মনে করি একটা ভুল হবে। তাহলে বাদ দেবে কাকে? মোহাম্মদ আলীকে? মোহাম্মদ আলীকে বাদ দিয়ে তো আপনাদের জেমিন ইসলামকে নিতে পারবে না, কেননা জেমিন ইসলাম তো ভালো বলার না, কিন্তু আলী তো একজন ভালো বলার। সো আমি এই ক্ষেত্রে খুবই দ্বিধায় পড়ে গেলাম, আসলে বরিশালের চেঞ্জ হবে কে? এটা কিন্তু একটা ম্যাটার করে তাদের এগিয়ে আছে কোন দল সেই বিষয়ের উপর। এবং চট্টগ্রামে দেখেন, চট্টগ্রামে যে বিদেশি প্লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু কন্টিনিউ খেলতে খেলতে অলমোস্ট মাঠ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া নিছে। এবং বরিশালে আপনারা জানেন আলিসাল ইসলাম, যার স্পিনের গণিতে কিন্তু পুরা একটা মানে বরিশালের পুরো ব্যাটিং স্কোয়াডই কিন্তু বিপর্যস্ত হয়ে যায়। সো আল ইসলাম এত সুন্দর একটা বলিং। এখন তাহলে এগিয়ে কারা? এখানে কিন্তু বরিশাল আর চট্টগ্রাম খুব ভালো একটা জায়গায় আছে এবং তারা অলমোস্ট দোনো দলেরই ফরেনার অনেকদিন যাবৎ খেলতে আছে, সেক্ষেত্রে সবাই একটা ভালো মাঠ সম্পর্কে ধারণা আছে। কিন্তু শুনছি মঈন আলীকে খেলানো হবে। যদি মঈন আলীকে খেলায় তাহলে বাদ দেবে কাকে? হায়দার আলী কিন্তু অলমোস্ট চিটাগাংতে খেলতে পারছে না, কেননা সে ইনজুর্ড এবং সেই ধাক্কাটা কিন্তু চট্টগ্রামের বড় একটা ধাক্কা, কিন্তু সেই ধাক্কাটা গত ম্যাচে পুষিয়ে দিয়েছে হাসান তালাত। এবং এই ফাইনাল ম্যাচে চট্টগ্রাম আসলে কার উপরে ভরসা করবে? হাসান তালাতের উপরে নাকি হায়দার আলীর উপরে? সো এই জায়গাটা থেকে আমি নিজেও কনফিউজড এবং এই কনফিউজ থেকেই আপনাদেরকে বলতে চাই, আসলে আপনাদের কোন ধারণা, আসলে কোন দল এগিয়ে, সেটা কিন্তু আমি ফাইনালের পর ডিসিশন জানাইতে পারবো। কিন্তু আপনাদের মনে হয় কি কোন দল ফাইনালে এগিয়ে, সেই বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে জানাতে বলবেন। আমার মনে হয় যে দুই দলই সুপারহিট এবং 100% অ্যাবিলিটি নিয়ে তারা মাঠে নামছে। সো তারপরে যদি আপনাদের কাছে মনে হয় যে না এই দল ভালো করতে পারে, এই দল পিছিয়ে এই দল এগিয়ে এই ক্ষেত্রে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। সো দেখা হবে খেলার পরে।